কম বাজেটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে 3 রুমের একতলা বাড়ি নির্মাণ। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ যে বাড়ির ফাউন্ডেশনটি আপনারা দেখতে চলেছেন, বাড়িটার ভিতরে পাবেন 3টা মাস্টার বেডরুম। কম বাজেটের এই দুইতলা ফাউন্ডেশনের জন্য কত টাকা খরচ, ছাদ কত স্কোয়ার ফিট, এই বিম পর্যন্ত ঢালাইয়ের জন্য যে মালের প্রয়োজন পড়েছে হিসাবটি বুঝে নিতে পারবেন এবং বিমের উপর থেকে টোটাল এই কলম বাড়ির কি নিয়মে কাজ করলে আপনার বাড়ির খরচটা কম হবে এবং কাজটা মজবুত হবে। ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন। দর্শক, আজ এই 6টি কলম দিয়ে নির্মাণ করা হয়েছে এই বাড়ির টোটাল ফাউন্ডেশন। তবে এই ফাউন্ডেশনটি আপনারা যদি আরসিসি ফাউন্ডেশন হিসাবে করতে চান, সেই ক্ষেত্রে কলমের প্রয়োজন পড়বে 9টা। তো 9টা কলম দিয়ে 644 স্কোয়ার ফিট এই বাড়িটার ছাদ পাবেন। বেডরুম 3টা, আমরা এখানে স্রেফ 3টা বেডরুম করেছি। আপনারা চাইলে একটি কিচেন ও একটি বাথরুম করে নিতে পারবেন এই 644 স্কোয়ার ফিট ছাদের বাড়িটার ভিতরে। তো এই বাড়িটা নির্মাণ করতে গেলে দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 28 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 24 ফিট। তো এই বাড়িটার ভীম পর্যন্ত ঢালাইয়ের জন্য খরচ হয়েছে 3 লক্ষ টাকা। 6টি কলম দিয়ে 10 ইঞ্চির গাঁথনি ও 5 ইঞ্চির গাঁথনি দিয়ে এই বাড়িটার কাজের জন্য খরচ 3 লক্ষ টাকা। দর্শক, 3 লক্ষ টাকার বাজেটে আপনারা এতটুকু কাজ করতে পারবেন এই নিয়মে কাজগুলো করলে, এবং এটা সম্পূর্ণ অল্প বাজেটের ফাউন্ডেশন। বাজেট ভালো থাকলে এভাবে ফাউন্ডেশন না করে আরও স্ট্রংভাবে ফাউন্ডেশন করবেন, সেই ক্ষেত্রে কাজ পারফেক্ট হবে। বাজেট কম থাকলে এই কাজটি ফলো করবেন, তাহলে বিল্ডিংয়ের টোটাল কাজ মজবুত হবে, খরচটা অনেক কম হবে। দর্শক, এই বাড়িটার পিছন সাইডে পাবেন 2টা মাস্টার বেডরুম এবং আউট সাইডে আছে একটি মাস্টার বেডরুম। এখানে যে জায়গাটা দেখছেন সমস্তটাই ডাইনিংয়ের জায়গা আছে 12 ফিট বাই 20 ফিট, খুবই বড় সড়ো ডাইনিং। বেডরুম স্রেফ 3টা। তো যেখানে 20 ফিট ডাইনিং আছে সেখানে কিন্তু আপনারা একটি কিচেন ও টয়লেট এই সাইটের এই জায়গাতে করতে পারবেন। তো কলমে কয়টা করে রড ব্যবহার করা হয়েছে সে বিষয়টা জেনে নিন। কলমে রড ইউজ করা হয়েছে 4 পিস 12 মিলি আউটসাইডের, এবং মিডলের 2টা কলমে 2 পিস 12 মিলি, 2 পিস 16 মিলি। দর্শক, খুবই কম বাজেটের এই ফাউন্ডেশনের টোটাল এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মাত্র 800 কেজি। 2টা ব্যাস ও বিমের জন্য বিমের রডের প্রয়োজন পড়েছে 400 কেজি, এবং কলমে বাদবাকি টোটাল রডের প্রয়োজন পড়েছে 400 কেজি। এখন এই বাড়িটার 7 ফিট কলম উঠানোর পূর্বে গাঁথনি করে লিন্টন দিয়ে তার উপর ছাদ দেওয়া হবে, সেই ক্ষেত্রে কাজটি আরও পারফেক্ট হবে। তো বিমের রড ইউজ করা হয়েছে 4 পিস, 5 পিস, 3 পিস 16 মিলি, 2 পিস 12 মিলি। বিমের নিচে গাঁথনিগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি। বিমের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। কম বাজেটে এই নিয়মে টোটাল কাজগুলো করবেন, তাহলে খরচটা কম হবে, ফাউন্ডেশনটি অনেক মজবুত হবে। এখানে এই যে রুমের যে আউটসাইডে যে রুমটা দেখছেন, এই রুমের সাইজ আছে 10 ফিট বাই 12 ফিট। পিছনের 2টা রুমের সাইজ 12 ফিট বাই 14 ফিট। তো এই বাড়িটার টোটাল বিমের উপর থেকে গাঁথনি করা পর্যন্ত ছাদের নিচে পর্যন্ত ইটের প্রয়োজন পড়বে 9000। পিকেট ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত খরচ আসবে, পিকেটের খরচ ম্যাক্সিমাম 10,000 ফ্লোর ঢালাই পর্যন্ত। দর্শক, খুবই কম জায়গাতে এই বাড়ির নির্মাণ কাজগুলো করা হয়েছে। জায়গার প্রয়োজন পড়েছে মাত্র 1.5 শতাংশ। তো 1.5 শতাংশ জায়গার উপরে 3টা বেডরুম এবং একটি কিচেন ও একটি টয়লেট